আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব যদি দুনিয়ার আমরা সাধারণ মানুষ নয়, আমরা বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ যদি সবাই মিলেও যদি আল্লাহর বরত্ব, আল্লাহর মহিমা, আল্লাহর আযমতের কথা বলা বন্ধ করে দেয়, আল্লাহর শানের কথা বলা বন্ধ করে দেয়, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর গুণগান না করে আল্লাহর শানের এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণ আল্লাহর শান কমবে কি? কমবে? সারা দুনিয়ার মানুষ মিলেও যদি আল্লাহর বরত্বের কথা, ইজ্জতের কথা, আযমতের কথা বলা বন্ধ করে দেয়, আল্লাহর শান্তি কমে যাবে? আল্লাহর শান কমে যাবে না। আল্লাহর শান কেন কমবে না? কারণ আল্লাহর মতো কোনো আল্লাহ নাই, আল্লাহর মতো কোনো মাবুদ নাই। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর বিষয়ে কেউ কোনোদিন ইজ্জত সম্মান আমরা যদি বলি তারপরেও আল্লাহর সম্মান বাড়বেও না, আমরা যদি নাও বলি আল্লাহর সম্মান কোনোদিন কমবে না। কারণ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ আগে যেমন আছেন, আল্লাহ এখনো তেমন আছেন, আল্লাহ শুরুতে যেমন ছিলেন, আল্লাহ এখনো তেমন আছেন, আল্লাহ হাসরের দিন তেমনই থাকবেন। দুনিয়ার সবাই যদি আল্লাহর বরত্বের কথা বন্ধ করে দেয়, এরপরেও আল্লাহর সম্মান কমবে না। আল্লাহর বরত্বের কথা বলা যদি আমরা বন্ধ করে দিই, আল্লাহর ইজ্জতের উপর বিন্দু পরিমাণ কিছুই হবে না। আল্লাহর শান যতটুকু আছে ততটুকুই থাকবে। এখন যদি আপনারা প্রশ্ন করেন, ওই হুজুর আপনি বললেন আল্লাহর ইজ্জতের কথা, আল্লাহর মহিমার কথা যদি আমরা না বলি আল্লাহর সম্মান কমবে না, আল্লাহর ইজ্জত কমবে না, তাহলে ওই যে বাউল ফাউল চাই বলি না কেন আবুল সরকার, সে যে আল্লাহর উপর, আল্লাহর ইজ্জতের উপর আঘাত করলো, আপনি আমি এত কেন বাড়াবাড়ি করতেছি? আল্লাহর সম্মানে তো লাগে নাই, তাহলে আমরা কেন বাড়াবাড়ি করতেছি? সে যা বলার বলুন, তাহলে আমাদের তো কি করা আছে? আমরা কেন তার বিরোধিতা করতেছি? এর মুমিনের দল বুঝো না, আল্লাহর বান্দাদের সামনে, আল্লাহর গোলামের সামনে আল্লাহকে নিয়ে কেউ কিছু কথা বলবে আর আল্লাহর গোলামরা বসে বসে আঙ্গুল চুষবে, হতে পারে না। কারণ আমার সামনে আমার বাবার সামনে কিছু বলবে, আমার শরীরের রক্ত থাকলে আমি কোনদিন মেনে নিতে পারবো না। আমার উস্তাদকে নিয়ে কিছু বলবে, আমার সম্মানে আসবে, আমার উস্তাদকে কিছু নিয়ে বললে আমার শরীরে আঘাত লাগবে। আর আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজ্জতে সাধারণ মানুষগুলো যদি কেউ কিছু বলে, আল্লাহর শানের উপর আঘাত করে, যারা আমরা আল্লাহর গোলাম, যারা আমরা আল্লাহর ইবাদত করি, যারা আল্লাহর কুদরতি কদমে সিজদা দেই, যারা হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকা ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকা। ওই আল্লাহর সামনে যারা দাঁড়াবো আমরা কোনদিন মেনে নিতে পারি না। মেনে নিতে পারবো? কেউ মেনে নিতে পারবো না। আল্লাহর শানের উপর আঘাত করবে, আল্লাহর ইজ্জতের উপর আঘাত করবে, আর নিজেকে মুমিন করে বসে থাকবো, কোনদিন হতে পারে না। সেই যাই হোক না কেন, সে কোন সংগঠনের আমির হোক, সে কোন সংগঠনের মন্ত্রী হোক, সে আমার বাবা হোক, আর সে আমার উস্তাদ হোক, আল্লাহর ইজ্জতের উপর, ইমানের উপর, ইসলামের উপর, হাদিসের উপর, আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে, অথবা দ্বীনে ইসলামের উপর মানহানি করা যায় এমন কোন শব্দ প্রয়োগ করবে, আর মুমিন আমরা ঈমান নিয়ে নিজেকে নিজে মনে করব আমরা ঈমানদার, ঈমানদারদের এই পরিচয় হতে পারে না। অন্তরে তো ঘৃণা করবই করব, অন্তরে ঘৃণা করবই করব, সাথে সাথে জবান দিয়েও আমরা বলবো ওই কারণ আর কারণ যেই করুক না কেন তার সাথে আমরা
নাই, আমরা তার সাথে আছি? কেউ তার সাথে নাই। বাউল ফলন সব মুসলমান, যে বলছে আমরা তার বিরোধী, বাউল নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। এই পর্যন্ত আমরা হুজুররা কোনোদিন বলিও নাই যে বাউল কি করে না করে, কোনোদিন বলি নাই। বলবো না, তাদেরটা তারা করতেছে। কিন্তু এই বাউলের সংগঠনের একজন ব্যক্তি, সে আবুল সরকার, সে আল্লাহকে নিয়ে কথা বলবে, তার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, অন্তত ইমানের কথা এখানে কেউ কোনোদিন এই কথার ভিতরে ভুল করতে যাবেন না, যেই বলুক না কেন। এখানে ইমানের পরিচয়। আপনি যদি স্বাভাবিক ভাবেও বলেন হুজুর এই কথাটা কেন বললেন, আল্লাহ মাফ করুন, আপনি এই কথা কোনোদিন বলবেন না। যে কেউ বলুন হুজুর বাউলকে নিয়ে আপনার কেন প্রশ্ন, আমলকে নিয়ে কেন প্রশ্ন, আল্লাহর কাছে ক্ষমা ছাড়া কোনোদিন পথেও এটা আনবেন না যে হুজুর এটা কেন বললো। ভাই, আমার যেমন বলা দরকার আপনাদের তেমন বলা দরকার। কারণ এখানে ইমানের প্রশ্ন, এখানে ইসলামের প্রশ্ন, এখানে আল্লাহর প্রশ্ন, আল্লাহর ইজ্জতের প্রশ্ন। সুতরাং এখানে আপনার আমার আগে প্রশ্ন করার কোনো প্রয়োজনই নাই। এইগুলো থেকে যত দূরে দেখা যায়, শুধু আমাদের কাজ হলো আল্লাহর বিরোধিতা, আল্লাহর শানের উপর আঘাত যারা করছে তাকে ঘৃণা করা, তাকে কি করা? ঘৃণা করা। আমরা তার সাথে নাই, আমরা চাই তার বিচার হোক, এতটুকু। শুধু বিচার না, যদি সম্ভব হয় আমরা এই বিচার করে নিব, করবো না? কারণ আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম আমরা। আল্লাহর উপর আঘাত করছি, তোমার কোনো পরিচয় নাই, তোমার কোনো ব্যক্তি পরিচয় নাই। আল্লাহর ইজ্জতের উপর যারা আঘাত করবে, আল্লাহর দুশমনদের, নবীর দুশমনদের, ইসলামের দুশমনদের, কুরআনের দুশমনদের ব্যক্তি পরিচয় নাই, কুরআনের দুশমনদের কোনো বংশীয় পরিচয় নাই, আল্লাহর দুশমনদের কোনো রাষ্ট্রীয় পরিচয় থাকতে পারে না। ইনশাআল্লাহ থাকতে পারে? তাদের কোনো পরিচয় নেই। তাদের পরিচয় একটাই, সে আল্লাহর বিরোধী, সে আল্লাহ রাসূলের বিরোধী, সুতরাং বিরোধী। তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিন, এই জমিনে থাকতে হলে আল্লাহকে মানতে হবে। এই জমিনে থাকতে হলে কাকে মানতে হবে? আল্লাহকে মানতে হবে।